আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের একটি আইটেম, আর সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় কই মাছের দো পেঁয়াজা। তাহলে চলুন এভরিওয়ান দেখে নেই কী করে কই মাছের দো পেঁয়াজা তৈরি করতে হয়। এখানে আমি 6টা কই মাছ নিয়েছি, বড় ছোট মিলিয়ে। এখন এখানে আমি একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি লবণ। লবণটা তো অবশ্যই স্বাদ অনুসারে ভাজার জন্য যতটুকু প্রয়োজন দিয়ে এগুলোকে ভালো করে মেখে আমি ভেজে নেব। একটি ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলব। চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপের কম তেল দিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না আসে। 2-1 মিনিট ভেজে নিচ্ছি আমি আদা রসুন বাটাটাকে। আদা রসুন বাটাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কাপ পানি দেব। পানিটা দিচ্ছি কারণ আমি এখন গুঁড়া মরিচ দিব। পানিটা না দিলে আবার গুঁড়া মশলাগুলা পুড়ে যেতে পারে। 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, আর 1 চামচ ধনে গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ টালা জিরার গুঁড়া। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। না কষালে এগুলো থেকে একটু কাঁচা গন্ধ আসতে পারে। আমি এটাকে 3-4 মিনিট কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা উঠে এসেছে উপরে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ টমেটো কুচি। টমেটোটাকে আমি সুন্দর করে এখানে মিশিয়ে নেব। এখন আমি এই টমেটোটাকে আরো 5 মিনিট ঢেকে কষাবো। আমার টমেটোটা কষানো হয়ে গেছে, টমেটো নরম হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দেব লবণ। লবণ আমি 1 চামচেরও কম দিচ্ছি কারণ আমি মাছের মধ্যে তো লবণ দিয়ে মাছটাকে ভেজেছি। এখন আমি আধা চামচের বেশি লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি কারণ আমি এখানে গুঁড়া মরিচও বেশ খানিকটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হয়ে যেতে পারে। আর আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই মরিচটা বাড়িয়ে দেবেন, আর যারা ঝাল কম পছন্দ করেন তারা অবশ্যই মরিচটা কমিয়ে দেবেন। এখন আমি এটাকে এভাবে একদম লো মিডিয়ামে 10 মিনিট রান্না করব। চুলাটা এখন একদম লো থাকবে। এখন আমি এটার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমি একটু এর সাথে মিশিয়ে দেব।
হয়ে গেছে আমার কই মাছের দো পেঁয়াজি। এখন আমি এটাকে সার্ভ করব। হয়ে গেছে আমার কই মাছের দো পেঁয়াজা। কই মাছের দো পেঁয়াজা গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। আশা করি আপনারা এটি বাসায় ট্রাই করবেন এবং দৃঢ় বিশ্বাস যে খুব ভালো লাগবে আপনাদের। আর আপনাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।